2009 সালের উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল শতকরা 68%। 2014 সালে তা কমলেও 60%-এর ওপরেই ছিল। কিন্তু 2019 সালের উপজেলা নির্বাচনে আরও 20% কমে ভোটের হার নেমে আসে 40%। আর এবার ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোটের হার এখন পর্যন্ত 30-এর কোটায়। 8 মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়ে 36%। 21 মে দ্বিতীয় ধাপে 30%-এর বেশি। নির্বাচন কমিশন ভোটার উপস্থিতি কম হওয়ার নানা যুক্তি তুলে ধরলেও সার্বিকভাবে ভোটাররা আস্থা হারিয়ে ফেলেছেন, এমনটা মনে করেন সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এর দায় নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলগুলোর। এই যে নির্বাচন বর্জন আর ভোট পড়ার হার, এটা আমি মনে করি এটা আস্থার সংকটের কারণে। আমাদের যারা নির্বাচন পরিচালনা করে এবং নির্বাচনী ব্যবস্থা পুরোটার উপরে আস্থাহীনতারই প্রতিফলন। এটাই রোগের উপসর্গ। না, এটাই রোগের মূল কারণ। উপসর্গ হলো নির্বাচন বর্জন এবং ভোটারদের অনুপস্থিতি। অনেক ভোটারের মধ্যে এই ধারণা হয়েছে তারা ভোট দিতে পারবে কিনা, ভোট কেন্দ্রে গেলেও প্রথমত ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, গেলেও ভোট দিতে পারবে কিনা, এবং ভোট দিলেও এটা ভোট সঠিকভাবে গণনা হবে কিনা। তো এই ধরনের একটা অবিশ্বাস, অনাস্থা সৃষ্টি হয়েছে। কারণ আমাদের নির্বাচন কমিশন যেইভাবে আচরণ করেছে অতীতে, এবং এগুলো বহুদিনের অতীতের শিক্ষার ফসল। আমাদের 2008 সালের নির্বাচনে, জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি ছিল, কিন্তু তারপর থেকে যে এই যে ক্রমান্বয়ে ভোটার অনুপস্থিতি ক্রমান্বয়ে কমছে, এর মূল কারণ হলো যে নির্বাচন কমিশনের উপর আস্থাহীন। ভোটারের লাইন যে দীর্ঘায়িত থাকে অনেক, এবং অনেক সময় দেখা যাচ্ছে নির্বাচনের সময়ের পরেও ভোট কাস্ট হয়, সেটাও এবার তো এটা অনেক সময় এইভাবে চিহ্নিত করা হচ্ছে যে গতবার অবশ্যই আবহাওয়া খুবই বৈরী ছিল, কিছু কিছু মানে আমাদের তাপমাত্রা তো অনেক বেশি ছিল, রাস্তাঘাটও ফাঁকা থাকে, আবার ধান কাটা এটাও সিইসি বলেছে। কিন্তু আমি মনে করি যে এই দুটো কারণ, ভোটারদের যে ধরনের আগ্রহ আমরা দেখেছি আমাদের দেশে, এই দুটো কারণ শুধু ভোট কেন্দ্র থেকে বিমুখ করেছে ভোটারদের, সেটা মনে করার কোনো আমি যুক্তি পাই না। মানে হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, কিন্তু এর চেয়েও আরও অনেক বড় বড় কারণ হয়তো আছে, যেটা আমরা হয়তো চিহ্নিত করছি না বা চিহ্নিত করতে চাচ্ছি না বা পারছি না। বহিষ্কার করার কারণে হয়তো তাদের যে ভোটাররা, তারা হয়তো সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আসার আগ্রহ পাচ্ছে না। আবার আওয়ামী লীগেরও তো অনেক ভোটার আছে, তা কেন আসছে না ভোট কেন্দ্রে? তাহলে এই যে অনীহা ভোট প্রদানের ক্ষেত্রে, এটা কিন্তু খুব বড় একটা বিষয়। বাংলাদেশের জনগণ যেখানে ভোট পাগল ছিল, ভোট যে দেশে একটা উৎসবের মতো, সেখানে নির্বাচনে ভোটারের এই খরা ভবিষ্যতের জন্য নেতিবাচক আশঙ্কার বার্তা দেয়। সাধারণত স্থানীয় সরকারি নির্বাচনগুলোতে একটা অন্য ধরনের উৎসব থাকে, যেটা আমরা শুধু এবারই না, এটা ক্রমান্বয়ে কিন্তু এই উৎসবের জায়গাটা হারিয়ে যাচ্ছে। এটা যে এবারই প্রথম হয়েছে একবারই তা কিন্তু না, এটা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু একদম নিজেদের মধ্যেই নির্বাচনগুলো হয়, কিন্তু লোকাল পর্যায়ে হয়তো যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তিনি অনেক পরিচিত থাকে বা আত্মীয় স্বজনের মধ্যে থাকে, অন্যরকম একটা আগ্রহ থাকে। আর আমাদের দেশের ভোটারদের কিন্তু ভোট দেওয়ার একটা অন্যরকম প্রবণতা সবসময় আমরা পেয়েছি। রান্না টান্না শেষ করে মেয়েরা যেমন ভোট দেওয়ার জন্য একটা উৎসব, যে ওই দিন ঈদের মতো, মানে আমাদের বলা হতো যে ঈদ দুইটা, একটা নির্বাচন, আমরা একটা ঈদের মতো একটা উৎসব। সমান্তরাল দায়বদ্ধতা, ওই যে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। একই সাথে নিম্নমুখী দায়বদ্ধতা, ভোটারদের কাছে দায়বদ্ধতাও আর অনুপস্থিত বহুলাংশে। তো এই জন্য ক্ষমতাসীন যারা, তাদের আর ভোটের জন্য অপেক্ষা করতে হয় না। তারা ওই যে অন্যদেরকে ম্যানেজ করলেই তারা ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় টিকে থাকতে পারে। এবং এর সাথে যুক্ত হয়েছে টাকার খেলা। এই আমাদের নির্বাচনী প্রক্রিয়া ভেঙে পড়ার ফলে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং কর্তৃত্ববাদী ব্যবস্থা আমাদের উপর জেঁকে বসেছে। এবং এর পরিণতি কি হবে সেটাই দেখার বিষয়। এর পরিণতি কি, এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা সৃষ্টি হয়েছে, এর পরিণতি আমরা যে মহাতীর সৃষ্টি করব, না আমরা এই যে অন্য ভয়াবহ দিকে যাব,
সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন ব্যবস্থা থেকে জনগণের মুখ ফিরে নেওয়ার যে সংস্কৃতি তা কাটানো জরুরি। নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, পরিস্থিতি উত্তরণের সরকার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সদিচ্ছা প্রয়োজন। এই যে সংকটটা তৈরি হয়েছে, যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এটা রাজনৈতিকভাবেই কিন্তু এটা সমাধান করতে হবে। এটা নির্বাচন কমিশন সহায়ক ভূমিকা পালন করতে পারে ভোট সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে, কিন্তু মূল সমস্যাটা কিন্তু এই ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, এটা কিন্তু রাজনৈতিকভাবে সমাধান না করে আমার মনে হয় যে এটা সুদূর প্রসারী যে একটা প্রভাব পড়বে, সেটা খুব আমাদের জন্য শুভ হবে। তো আমাদের যদি এর থেকে উত্তরণ ঘটাইতে হয়, তাহলে আস্থার সংকট দূর করতে হবে। আস্থার সংকটে মূল সংকট। আমাদের যে নির্বাসনে চলে গিয়েছে, এটাকে যদি আবার শক্তভিত্তির উপর দাঁড় করাতে হয়, তাহলে আজকে আস্থার সংকট দূর করতে হবে। এটাই আমি মনে করি আজকে আমাদের জন্য চ্যালেঞ্জ। না হলে এর পরিণতি কিন্তু চরম অমঙ্গলকর, কারণ এর মাধ্যমে যে দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে এবং ভেঙে যাবে। আগামী 29 মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ এবং 5 জুন চতুর্থ ধাপের ভোট অনুষ্ঠিত হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।